আ ১ম এ হচ্ছে ১ম এ একটা লাফ দিছে, লাফ দিয়ে পরে আবার উঠে আবার গাছে উঠছে। গাছে উঠার পরে ও আবারও লাফ দিছে। লাফ দেওয়ার পরে আপনার পানির মধ্যে কিছুক্ষণ আ ডুবেই আছে। প্রায় বলা চলে ৩০-৪০ সেকেন্ড পানির মধ্যে থেকে উঠতেছে না। ওইভাবে ডুবেই আছে। তো ওই সময় ওই গাছের ডালেই বসে থাকা একজন উনাকে বলছে যে, "তুই আজকে থেকে আর কখনো এই গাছ থেকে লাফ দিবি না।" হ্যাঁ, হুম, তোকে হুম, হুম। আজকে থেকে নিষেধ করলাম। এই গাছ থেকে তুই যদি লাফ দিস তাইলে কিন্তু তোর ভবিষ্যৎ খারাপ হবে। তো এইভাবে উনাকে আ নিষেধ করছে। এই স্বপ্নের কথা উনি পরের দিনও মাকে জানাইছে যে, "মা আমাকে তো আমি কালকে রাত্রে এই স্বপ্ন দেখছি।" কি যেন কিছু দিয়ে একটা আঘাত করলে ওর মাথায় কি মানে ও বলছে কি যে, "আমি যখন সামনের দিকে ওকে জুতা মেরে যখন সামনের দিকে এগোচ্ছিলাম তখন ১ থেকে ২ পা এগোনোর পরেই আমাকে পেছন থেকে কে যেন আঘাত করল।" তো আঘাত করার পরই ও পড়ে গেছে। এখন আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমারই একদমই নিকট আত্মীয়। আ বলা চলে আমার ওয়াইফের ভাই। উনার সঙ্গে এই ঘটনাটা ঘটে। এটা হচ্ছে অনেক আগের ঘটনা বাট উনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন কিছুদিন আগে। মূলত আমার শ্বশুরবাড়ির সবাই মূলত খুবই ধার্মিক এবং তারা ইসলামিক নিয়মেই চলাফেরা করে। সবাই প্রায় আমার ওয়াইফও হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী ছিলেন বা ওর ভাই ২ টা আছে ওরাও হচ্ছে এখন মাদ্রাসায় পড়াশোনা করে। তো আমি যার কথা বলব এ হচ্ছে আমার ওয়াইফের বড় আরকি বয়সে। ওর জীবনের একটা ঘটনা ছিল। বেশ কয়েকবারও এরকম ঘটনা ঘটেছে। আসলে আমি প্রায় শুনেছি যে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের সঙ্গে অ্যা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলো আসলে খুবই অস্বাভাবিক। তো হচ্ছে উম উনি আমাকে ১ম যে ঘটনাটা বলেছিলেন তখন উনার বয়স ছিল ৮ থেকে ৯ বছর বয়স। তো গ্রামে থাকলে হয় না বন্ধু-বান্ধব, পাড়ার বন্ধু-বান্ধব সবাই একসাথে থাকা হয় বা একসাথে বেড়ানো হয়। ঠিক সেই রকমই আরকি উনি হচ্ছে বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়াইতেন। তো ওনাদের বাড়ির পাশেই একটা বড় পুকুর আছে। সেই পুকুরের পাড়ে একটা মোটা আম গাছ ছিল। অনেক পুরাতন একটি আম গাছ। যে আম গাছটা অনেক মোটা এবং অনেক লম্বা। তো আ ওদের যে বন্ধু-বান্ধব ছিল ওরা সবাই করতো কি ওই ছোটবেলায় তো সবাই দুরন্তপনা থাকে একটু। তো ওরা ওই আম গাছে উঠে আরকি আমের ডাল থেকে বড় ডাল থেকে ওই পুকুরের মধ্যে আরকি লাফ দিত। লাফ দিয়ে ওই গোসল করত এবং এনজয় করত। সেই সাথে আমার ওই আত্মীয়টাও ওরকম ইয়ে করত। গোসল করত। হঠাৎ করে একদিন ওর সঙ্গে যেটা ঘটে ও গোসল করছে। গোসল করতে আ ১ম এ হচ্ছে ১ম এ একটা লাফ দিছে। লাফ দিয়ে পরে আবার উঠে আবার গাছে উঠছে। গাছে উঠার পরে ও আবারও লাফ দিছে। লাফ দেওয়ার পরে আপনার পানির মধ্যে কিছুক্ষণ ডুবেই আছে। প্রায় বলা চলে ৩০-৪০ সেকেন্ড পানির মধ্যে থেকে উঠতেছে না। ওইভাবে ডুবেই আছে। ওর পাশেই আরও ৪-৫ জন ছিল। ওরা ওকে খুঁজতেছে। একজন ডুব দিয়ে হাত দিছে দেখে যে নিচের দিকে বসে আছে এরকম একটা অবস্থায়। তো ওরা উঠানোর চেষ্টা করতেছে বাট উঠতেছে না। মানে ওরা এমন ফিল করতেছিল যে নিচের থেকে মনে হয় কেউ যেন টেনে ধরে রেখেছে এমন একটা অবস্থা। তো ওই যিনি ১ম এ ট্রাই করছে উনি ৪-৫ জনকে ডাক দিছে তাড়াতাড়ি কাছে। ওরা কাছাকাছি ছিল। বলছে, "শিগগির ধর।" আমার ওই ভাইটার নাম ছিল আ হুরায়রা। বলছে, "হুরায়রা পানির ভিতরে উঠতেছে না।" তো সবাই জোর করে যখন টান দিছে জোরে তখন উঠছে আরকি। এবং ও ওকে। যখন উঠাইছে উঠানোর পরে দেখে যে অবস্থা খারাপ। ওনার হচ্ছে মানে আ চোখ মুখের অবস্থা ভালো না এবং হুম, হুম। এমন একটা অবস্থা যে উনি কথাও বলতে পারতেছেন না। তাড়াতাড়ি করে ওকে ধরে পুকুরের পাড়ে সবাই নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেখে যে উনার হচ্ছে সেন্সই নাই। হঠাৎ করে এরকম অবস্থা তখন তাড়াহুড়া করে সবাই বাড়ির দিকে নিয়ে গেছেন। বাড়ির দিকে নিয়ে হচ্ছে ওনাকে মাথায় পানি দিয়ে বা সরিষার তেল-টেল দিয়ে তারপরে হচ্ছে ওনার বড় চাচা বেশ মোটামুটি সূরা কিরাত ভালো জানেন এবং ওনার কাছে প্রায় ছোট বাচ্চাদের নিয়ে আসে ঝাড়ফুঁক করানোর জন্য। তাড়াতাড়ি এসে উনি কিছু সূরা কিরাত পড়ে ফু দেওয়ার পরে আস্তে চোখ মেলাইলো। চোখ মেলানোর পরে হচ্ছে কিছুই বলতে পারতেছে না। ও শুধু বলতেছে, "আমি গাছ থেকে মানে লাফ দিলাম। এরপরে আমি আর কিছু জানি না।" তো এরপরে ওনাকে ওইভাবেই রাখা হলো। বিকালবেলায় মোটামুটি হেঁটে বেড়াচ্ছে স্বাভাবিক। আ ঠিক ঐদিন রাত্রে উনাকে স্বপ্ন দেখাইছে যে উনি স্বপ্ন দেখতেছেন যে ওই গাছে উনি আবারও উঠে হচ্ছে ওখান থেকে লাফ দিতে যাচ্ছেন। তো ওই সময় ওই গাছের ডালেই বসে থাকা একজন উনাকে বলছে যে, "তুই আজকে থেকে আর কখনো এই গাছ থেকে লাফ দিবি না।"
হ্যাঁ, তোকে আজকে থেকে নিষেধ করলাম, এই গাছ থেকে তুই যদি লাফ দিস তাহলে কিন্তু তোর ভবিষ্যৎ খারাপ হবে। তো এইভাবে ওনাকে নিষেধ করছে। এই স্বপ্নের কথা উনি পরের দিনও মাকে জানাইছে যে মা আমাকে তো আমি কালকে রাত্রে এই স্বপ্ন দেখছি। তো এটা নিয়ে সবাই আর কি চিন্তিত ছিল যে গতকালকেই ঘটনাটা ঘটলো, আজকে রাত্রে এই ধরনের স্বপ্ন দেখলো, আসলে বিষয়টা কি। তো অনেক ওনাদের এলাকার অনেক বুজুর্গ মানুষ যারা বিশেষ করে স্বপ্ন বিষয়ে মোটামুটি ধারণা রাখে, এ ধরনের মানুষের কাছে জিজ্ঞেস করলো, বললো যে যাই হোক এটা তো আসলে ভালো কিছু নয়, তো আপনার সন্তানকে একটু চোখে চোখে রাখবেন বা দেখে দেখে রাখবেন। তো এরপরে হচ্ছে বেশ কয়েক বছর চলে যায়, এর মধ্যে তেমন একটা সমস্যা দেখা দেয়নি, ও স্বাভাবিক পর্যায়ে ছিল। হঠাৎ করেই আপনার প্রায় 12 বছর কি 13 বছরের দিকে, তখনও মাদ্রাসায় পড়ে, 12-13 বছরের বয়সে যখন ছিল তখন ও একদিন হচ্ছে মসজিদে নামাজের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক এশার নামাজের একটু আগ মুহূর্তে। ওই সময় ওদের যে মসজিদ থেকে যেই মাঠে বাড়ির দূরত্ব, এর মধ্যে একটা ফাঁকা একটা জায়গা আছে, একটু মাঠ টাইপ, দুই পাশে মাঠ। তো রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করেই ওর সামনে দেখে যে সাদা কাপড় পরা অনেক লম্বা কি যেন একটা দাঁড়িয়ে আছে বেশ কিছু দূর দূরে আর কি। ও এরকম কিছু দেখতে পেয়েছে, দেখার সাথে সাথে পাশ থেকে অদৃশ্যভাবে কে জানি ওকে বলল, ওকে জুতা মার। সামনে যে দাঁড়িয়ে আছে বলতেছে, ওর পাশ থেকে বলতেছে, ওকে জুতা খুলে মার, জুতা খুলে ওর গায়ে মার। এই কথা বলার পরেই ও করছে কি, সাথে সাথে জুতা খুলে হাত দিয়ে জোরে চেলে দিছে গায়ে। চেলে দেওয়ার পরেই ওই যে দাঁড়িয়ে ছিল ওটা অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়ার পরে হঠাৎ করেই পেছন থেকে ওকে ও বলছে যে যখন ও মানে পড়ে গেল, কি যেন কিছু দিয়ে একটা আঘাত করলে ওর মাথায়, কি মানে ও বলছে কি যে আমি যখন সামনের দিকে ওকে জুতা মেরে যখন সামনের দিকে এগোচ্ছিলাম, তখন 1 থেকে 2 পা এগোনোর পরেই আমাকে পেছন থেকে কে যেন আঘাত করলো। তো আঘাত করার পরই ও পড়ে গেছে। ওখানে পড়ে যাওয়ার পরে আর কোনো নড়াচড়া নাই, ওখানেই পড়ে আছে ওইভাবে। এবং মুসল্লিরা যারা অনেকে নামাজ পড়তে আসছিল তখন রাস্তায় দেখে এই ঘটনা। পরে ওকে এই ঘটনা দেখার পরে সবাই মোটামুটি চিনে, যারা এলাকার লোকজন, তাড়াতাড়ি ধরে, প্রতিবেশী অনেকেই ছিল, ওকে ধরে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টাখানিক পরে মোটামুটি একটা স্বাভাবিক একটা সেন্সে ফিরে আসছে। তখন বলছে আমার মাথায় কে জানি কি দিয়ে বাড়ি মারছে। বলতেছে আমার মাথায়, শুধু একটা কথাই বলছে, আমাকে কে জানি মাথায় বাড়ি মারছে, আমি পড়ে গেছি। তো অনেকবার বলছে, সবাই বলতেছে এর আগে কিছু হয়েছে বা আর কোনো কেউ কিছু হয়েছে, বলতেছে না এমন কিছু হয় নাই। তো এই কথা বলতে বলতে এক সময় বলতেছে, ও আমি সামনে একটা কি যেন দেখছিলাম, আমাকে একজন বলছে ওকে জুতা মারতে, তো আমি পায়ের জুতা খুলে মারছিলাম, তখনই আমি আর সামনের দিকে যাইতে পারি নাই, আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি কিছু জানি না। তো এরপরে হচ্ছে ওকে একটা পরিচিত, সবারই ওনাদের ফ্যামিলির একজন লোক বললেন যে আসলে আমাদের একটা জানা পরিচিত কবিরাজ আছে, উনি খুব ভালো হচ্ছে ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে জিন বা এই জাতীয় কোনো কিছু যদি আসর করে কারোর উপরে, তাহলে উনি হচ্ছে ঝাড়ফুঁক করলে খুব কাজ হয়। তো ওনার কাছে নিয়ে গেলে বিষয়টা কেমন হয়। তো সবাই আলোচনা করে মোটামুটি ওনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই কবিরাজ বলছে যে দেখেন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে উনি যেহেতু মাদ্রাসায় পড়ে, তো অনেক আগে থেকেই ওনাকে মাদ্রাসার এই পথ থেকে পথভ্রষ্ট করার জন্য কিছু মানুষ ওনার পেছনে লেগেছিল, মানে কিছু জিন ওনার পেছনে লেগেছিল, যে যারা চেষ্টা করছে বারবার যে ওকে পথভ্রষ্ট করার জন্য, যে তুমি এই মাদ্রাসায় পড়তে হবে না, তুমি জেনারেল লাইনে পড়াশোনা করো, বা তোমাকে পড়াশোনা করতে হবে না, এইভাবে ওকে বিভিন্নভাবে ওকে ডিস্টার্ব করার চেষ্টা করতো। তো এই কারণে ওকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এইভাবে অ্যাটাক করা হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় যখন ওই যে কথা শুনে নাই, ওকে জুতা মারছে, বলছে এই জিনিসটা খুব খারাপ করছে, কারণ জিনেরা এইগুলো খুবই অপছন্দ করে, জুতা, কিছু কিছু জিনিস জিনেরা খুবই অপছন্দ করে, গরুর মাংস, এই সমস্ত জিনিস এরা হচ্ছে সহ্য করতে পারে না। তো যার কারণে ওকে হচ্ছে, এবং এমনও প্ল্যান করছে মাঝে মধ্যে যে ওকে মেরেই ফেলবে, এমন একটা অবস্থা। ইভেন অল্প কিছুদিন আগে আমাদের বাড়িতে আসছিল, মনে হয় সর্বোচ্চ 3-4 মাস আগের কথা, আমাদের বাড়ি আসছিল। আমাদের বাড়ি আসার পরে বেড়াইতে আসছে, তো আমাদের বাড়ি আসার পরে একেবারে আমার আব্বুর সামনে একটা ঘটনা ঘটছে। আমার আব্বু ছাদে গিয়ে আপনার ওই গাছের টবে পানি দিচ্ছে, ঠিক আসরের আজানের একটু আগে।
এই টাইমে আব্বুর সাথে গল্প করার জন্যই ও ছাদে গেছে। ছাদে যাওয়ার পর একটা টুল ছিল, টুলে বসে আব্বুর সাথে গল্প করতেছে। হঠাৎ করেই আব্বু বলতেছে আমি গল্প করতেছি, ভালো মানুষ কথা বলতেছে আমার সঙ্গে, হঠাৎ করে মানুষটা পেছন দিকে পড়ে গেল। এবং সাথে সাথে আমি এত ডাকতেছি, নামও উত্তরও নিচ্ছে না, এবং চোখ দুইটা উল্টায় গেছে, এমন একটা অবস্থা। চোখ দুইটা বড় বড় করে চোখ দুইটা উল্টায় গিয়ে এবং ওর ঘাড় পেছন দিকে চলে যাচ্ছে। ঘাড়টা অস্বাভাবিকভাবে পেছন দিকে, মনে হচ্ছে কেউ জানি ওর ঘাড়টা ধরে এইভাবে চাপ দিচ্ছে, বাঁকিয়ে দিচ্ছে, পেছন দিকে বাঁকিয়ে দিচ্ছে। ও হচ্ছে ওইভাবে পড়ে আছে। তাড়াতাড়ি আম্মুকে ডাক দেওয়ার পরে ওকে আড়কোলা করে নিয়ে সাথে সাথে মানে শোয়াই দিয়ে তাকে পানি দিয়ে মাথায় আস্তে আস্তে স্বাভাবিক হইলে আমার ওয়াইফ বলতেছে যে এরকম ওর অনেক ছোটোবেলা থেকেই সমস্যা, তো আসলে এরকম সমস্যা হওয়ার কারণেই হয়তো বা, এবং আমাদের বাড়ির পেছনে একটা বাগান আছে আর কি, বাগানটা একটু মানে খারাপ। ওই বাগানটা থেকে অনেকেই ভয় টয় পাইছে বা এরকম অনেক কিছু হয়েছে। ইভেন আমার আম্মু বলে যে আমাদের এই ঘরের কর্নার দিয়ে একদম কোনাকুনি দিয়ে হচ্ছে যে জিনের যাওয়া আসা আছে, এটা আমার আম্মু আজ করেছে। তো এই ধরনের ঘটনা আর কি ওনার সঙ্গে জীবনে ঘটেছে। মোটামুটি এখন এই পর্যায়ে আছে, জানি না ভবিষ্যতে কি হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।